সুপ্রিয় দর্শক, এই ধ্বংসস্তূপের দৃশ্য মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারের। 5ই মার্চ বৃহস্পতিবার সকাল 11টার দিকে এই আন্ধারমানিক বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় 11টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং 8টি দোকানের আংশিক পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। ঘটনার দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পেয়ারা। আমি যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের কর্মী সদস্য হিসেবে ওনারা যারা বিপদগ্রস্ত ওনাদেরকে দেখতে আসছি যাচ্ছি। তাছাড়া ওনাদের প্রতি একটু সমবেদনা জানানো, ওনাদের অবস্থা দেখার জন্য। আমিও একজন ব্যবসায়ী, আমি নিজেও একজন ব্যবসায়ী, আমার ব্যবসা। আমরা কথা শুনলাম, আসলাম দেখার জন্য। আমাদের এমপি সাহেব তো অবশ্যই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার থাকে তো উনি তো অবশ্যই নেবেন। জি ওনার এলাকার লোকজন যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা তো ওনার দেখবেন আমরা আশা করি, এবং উনি ভালো মনের মানুষ, উনি এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে উনি দাঁড়াবেন, এটা আমরা ওনাকে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এই এলাকার লোক, এই উপজেলার, আমি একজন সন্তান, আমি একজন ব্যবসায়ী, আমি রাজনৈতিক দলের একজন কর্মী। হ্যাঁ, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। একজন মানুষ বিপদগ্রস্ত হইলে সেখানে তার পাশে দাঁড়ায় সমবেদনা জ্ঞাপন করা, পারলে সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানো, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে সূত্রপাত ঘটেছে সেটা এখনও অজানা হলেও এই অগ্নিকাণ্ডের স্থলে গ্যাস সিলিন্ডার থাকার কারণে এবং তেলের দোকান থাকার কারণে এই আগুনটি অত্যন্ত দ্রুতভাবে বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে, যার ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিশিষ্ট তেল ব্যবসায়ী বিল্টু দত্ত দগ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামতির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।